নমস্কার। গল্প যখন ভাবাই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে আবারও স্বাগত। আজকে আমি পড়ে শোনাব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প নিশি চৌকিদার। গল্প পাঠে আমি ইন্দু। গল্পটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তাহলে শুরু করি আজকের গল্প নিশি চৌকিদার। নিশুত রাতে গাঁয়ে যে কারা চুপিসারে ঘোরাফেরা করে তার ঠিক ঠাহর পায় না নিশি চৌকিদার। একটু আধটু চাপা গলার কথাবার্তাও যেন শোনা যায়, তবে ঠিক বোঝা যায় না। তবে এই হরিরামপুর গাঁয়ে কি শেষ অবধি চোর ডাকাতের আগমন হতে লেগেছে? আর তা যদি হয় তাহলে বুঝতে হবে নিশি চৌকিদারের সুনাম আর রইল না। বলতে কি, গত 50 বছরে এ গাঁয়ে একটাও চুরি ডাকাতি হতে পারেনি নিশির জন্যই, নইলে আশেপাশে কৃতী চোর বা বাহাদুর ডাকাতের অভাব নেই। আশপাশের 5টা গাঁয়ে তারা কাজ কারবার চালালেও হরিরামপুরে আজও দাঁত বসাতে পারেনি। বছর 40 আগে চিতু চোর বৃন্দাবনবাবুর ঘরে সিঁধ দিয়ে মাল খালাস করে পালাতে যাচ্ছিল, কিন্তু নিশি ঠিক যেন বাতাসে খবর পায়। কুকুরের ডাক লক্ষ্য করে নির্ভুল নিশানায় গিয়ে চিতুকে পেড়ে ফেলেছিল। ধরা পড়ে গায়ের লোকের সামনে নাকে খদ দিয়ে মুচলেকায় টিপছাপ দিয়ে কাঁদতে কাঁদতে সেই যে চলে গিয়েছিল, আর কখনো আসেনি। কালু ডাকাতের মতো ভয়ঙ্কর লোককেও নিশি আটকেছিল রথতলার মোড়ে, সঙ্গে লাঠি সোঁটা নিয়ে। গাঁয়ের লোকও মশাল নিয়ে হাজির ছিল। কালু রণে ভঙ্গ দিয়ে পালায়। তল্লাটে সবাই বিশ্বাস করে যতদিন নিশি চৌকিদার আছে ততদিন হরিরামপুরে চোর বা ডাকাতের ভয় নেই। গঞ্জের দারোগা পুলিশও নিশির নামে মাথা নোয়ায়। তা নিশির একদিন হাতজস ছিল বটে। যেমন গায়ে গতরে পালোয়ান, তেমনি লাঠি সরকিতে হাত, আর তেমনি বুকের পাটা, আর সেই সঙ্গে তেজ। সে হাঁকার মারলে মনে হতো বাঘ ডাকছে। ভয় বলে যে বস্তু ছিল না তার মনে। তখন হরিরামপুরে জমিদার 5 কড়ি রায় সেরেস্তা থেকে সে বেতন পেত। কুস্তি লড়ত, কসরত করত, রণ পায়ে গা টহল দিয়ে বেড়াতো। সেই একটা দিন গেছে। কিন্তু নিশি চৌকিদারের সেই ক্ষমতা আর নেই। বয়স হয়েছে, চোখে ছানি, কানেও কম শোনে। পরিশ্রম করলে বুক ধড়ফড় করে। রাতে বেশিক্ষণ জেগে থাকতে পারে না, ঢুলুনি এসে যায়। জমিদারি লাটে ওঠার পর সেরেস্তা থেকে বেতন বন্ধ হয়ে গেছে কবেই। তবে গাঁয়ের লোক করুণাপরবশ হয়ে চাঁদা তুলে মাসে মাসে তাকে 150-200 টাকা করে দেয়। ক্ষমতা না থাকলেও নিশির নামডাক তো আছে। এখনও নিশি চৌকিদার বেঁচে আছে বলেই গাঁয়ে চোর ডাকাত আসে না। কিন্তু মুশকিল হলো, গাঁয়ের উঠতি ছোকরারা নিশির ওপর তেমন খুশি নয়। তাদের মত হলো ওসব বুড়ো হাবড়া দিয়ে গাঁয়ে চৌকিদারির কাজ চলে না। এবার একজন কম বয়সী জোয়ান কাউকে না রাখলেই নয়। তা সুবিধে মতো একজনকে পাওয়াও গেছে, ধর্মদাস মণ্ডল। 23 বছর বয়সী জোয়ান ছেলে। পুজোর পর থেকে সেই বহাল হবে, পঞ্চায়েত থেকে বেতনও পাবে। নিশিকে রিটায়ার করিয়ে দেওয়া হবে। নিশির অবশ্য 3 কুলে কেউ নেই। বিয়ে করেনি বলে সংসারের ঝামেলাও নেই। পৈতৃক পুরনো মেটে ঘরখানায় একাই থাকে। সামান্য বেতনে কোনো ক্রমে চালিয়ে নেয়। এখন বেতনটুকু বন্ধ হলে কি হবে তা সে জানে না। রাত জেগে গা পাহারা দিতে দিতে এইসব কথাই ভাবে সে। এখন মহাপুজোর আগে শেষ শুক্লপক্ষ চলছে। আজ অষ্টমী।
আকাশে বেশ জ্যোৎস্না ফুটেছে। রাতে নাল পরানো লাঠি ঠুকে ঠুকে আস্তে আস্তে গায়ের নির্জন পথে ঘুরছিল নিশি। কিন্তু বড় অস্বস্তি হচ্ছে তার, কারণ সে আবছাভাবে টের পাচ্ছে গাঁয়ের ঝোপঝাড়ে বা গাছের আড়ালাপ ডালে বা ঘন ছায়ার মধ্যে এদিকে সেদিকে কারা যেন চুপি চুপি চলাফেরা করছে। মাঝে মাঝে হাঁকার মারছে সে। গলায় সেই বাঘের গর্জন আর নেই, কেমন ফ্যাঁস ফ্যাঁসে আওয়াজ বেরোয়। এখন সেই হাঁক ডাকে কাজ হয় না। সে বুড়ো এবং অথর্ব হয়ে পড়েছে বলেই কি গাঁয়ে চোর ডাকাত ঢুকে পড়তে শুরু করলো নাকি? লক্ষণ ভালো বুঝছে না নিশি। হাঁটু ব্যথা করছে বলে হাঁপ ছাড়তে নির্জন চণ্ডী মণ্ডপে একটু বসেছিল নিশি। হঠাৎ পাশ থেকে কে যেন মোলায়েম গলায় বলল, ও নিশি। নিশি চমকে উঠে তাকিয়ে দেখল কেউ নেই। বলল, কে রে? গলাটা ফের বলল, আরে আমি রে, আমি দশরথ পালথি। দশরথ দাদা? কিন্তু সে কি করে হয়? আপনি তো 10 বছর আগেই। তা বটে হে, তবে কি না গাঁয়ের মায়া আর কাটাতে পারলুম কই? নিশির শরীর কণ্টকিত হয়ে উঠল। গত 50 বছর ধরে আজ অবধি তার এরকম অভিজ্ঞতা হয়নি। সে কাঁপা গলায় বলে উঠল, রাম 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 রাম। ঘাবড়াচ্ছ কেন? আমি কি একা নাকি? নগেন রায়, পতিত পাবন দাস, মহেন্দ্র মিত্তির, গদাধর পতিতুণ্ডী সবাই আছি হে। এতক্ষণ চণ্ডীমণ্ডপে বসে তোমাকে নিয়েই কথা হচ্ছিল। নিশি ভয়ে আদমরা হয়ে বলে, কি কি কথা? এই সবাই বলা বলি করছে তোমার মতো বিশ্বাসী আর নিষ্ঠাবান একজন চৌকিদারের প্রতি গাঁয়ের লোকেরা অবিচারই করেছে। নিশি আমতা আমতা করে বলল, তা বটে, কিন্তু কি আর করা যায় বলুন? বাপু হে, তোমার দুঃখের কথা সবাই বুঝতে পারছি। হাতে পয়সা নেই বলে তোমার ভালো করে ভরপেট খাওয়া জোটে না, চোখের ছানি কাটাতে পারছো না, ব্যায়াম হলে চিকিৎসার পয়সা নেই, অথচ বুক দিয়ে এই গাঁয়ের লোকের ধন সম্পদ রক্ষা করে আসছো। এর তো একটা বিচার করতে হয়। নিশি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনারা তো সবাই গত হয়েছেন, কি আর করবেন বলুন? তুমি একটা কাজ করো। আগে হুকুম করুন। একখানা শাবল জোগাড় করে মহিবাবুর পোড়ো বাড়ির ঠাকুর দালানের ঈশান কোণের মাটিটা একটু খুঁড়ে ফেলো। খুঁড়ব? অধর্ম হবে না তো? না, ওসব আমরা বিচার করে দেখেছি। যে আজ্ঞে। কাজে লেগে যাও, দেরি করো না। চণ্ডী মন্দিরের দাওয়ায় একখানা শাবল রাখা আছে, নিয়ে যাও। মাত্র 1 হাত খুঁড়লেই হবে। গাঁয়ের কেউ যদি টের পায়? ভাবে না, আজ গায়ে আমরা সম্মোহন ছড়িয়ে রেখেছি। নিশি উঠল, নির্দিষ্ট জায়গায় শাবলটাও পেয়ে গেল। মহিবাবুদের পোড়ো বাড়ির ঠাকুর দালানের ঈশান কোণ খুঁজে বের করতেও সময় লাগল না তার। মাটি খুঁড়তেই একখানা চৌকো মজবুত কাঠের বাক্স বেরিয়ে এলো। বাক্সটা বেশি বড় নয় বটে, তবে বেশ ভারী। পিছন থেকে একটা কণ্ঠস্বর বলল, গর্তটা বুঝিয়ে চৌরস করে দাও। তাই করল নিশি। এবার বাড়ি যাও নিশি, ওই বাক্সে যা আছে তা দিয়ে চিকিৎসা করাও, ভালো মন্দ খাও, শীতের লেপ তোষক বানাও,
আর একটু দান ধ্যানও করো। নিশি দীর্ঘশ্বাস ফেলে বলল, কিন্তু গৃহসুখ কি আমার তেমন সইবে? গাঁ পাহারার কাজটা চলে গেলে যে আমি বেশি দিন বাঁচব না। দশরথ পালধি হেঁড়ে গলায় হেসে উঠে বলল, চাকরি যাবে মানে? চাকরি গেলেই হলো? আমরা আছি কি করতে? ধর্মদাস মণ্ডলকে স্বপ্নে দেখা দিয়ে বলে রেখেছি, চৌকিদারির কাজ নিলে তার নির্ঘাত সর্পাঘাতে মৃত্যু। সেই তোমার চাকরি ছুঁয়েও দেখবে না। তাহলে কি চাকরিটা আমার থাকবে? খুব থাকবে। তুমি চণ্ডীমণ্ডপে কম্বল মুড়ি দিয়ে তোফা ঘুম লাগাবে, আর গাঁ চৌকি দেব আমরা। আমাদের নিদ্রা জাগরণ বলে তো কিছু নেই। বাক্সটা বাড়ি নিয়ে এসে সকালে খুলে দেখল নিশি। মোহরে গয়নায় জহরতে বোঝায়। 2-4টে মোহর ভাঙিয়েই মেলা টাকা এসে গেল হাতে। তা দিয়ে ছানি কাটিয়ে এলো নিশি। দুবেলা পেট ভরে খাওয়া জুটতে লাগলো। কানের চিকিৎসা করিয়ে একখানা যন্ত্র বসিয়ে নিল। বলতে নেই, মাস 2-এর ভিতরেই নিশির যেন যৌবন ফিরে এলো। গরিব দুঃখীদের জন্য নিজের ঘরের লাগোয়া একখানা বড় ঘর তুলে ফেলল। শীতকালে কত কষ্ট হয় বেচারিদের। কম্বল টম্বলও কিনে দিল সবাইকে। এক মুঠো ভাতের বন্দোবস্তও করে দিল। গাঁয়ের লোকের মুখে নিশির প্রশংসা আর ধরে না। গাঁয়ের ছেলে ছোকরাদের মুখেও কুলুপ। তা হরিরামপুরে নিশি চৌকিদার পাহারার কাজে এখনও বহাল আছে। এখনও এ গাঁয়ে চোর ডাকাতের উপদ্রব নেই। তবে লোকে শুনতে পায় নিশুত রাতে নিশি চৌকিদার যেন কাদের সাথে বিড়বিড় করে কথা কয়। অনেকে বলে ভীমরতি, অনেকে বলে নিশিকে ভূতে পেয়েছে, অনেকে বলে বুড়ো বয়সে নিশির মাথাটাই গেছে। যে যাই বলুক, নিশি বড় আনন্দে আছে। এতক্ষণ শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প নিশি চৌকিদার।